मरम रे কেন মা, ওই ঘরেই তো বেশ। আপনি এখানেই বিশ্রাম করুন, আজ রাতের গাড়িতেই তো চলে যাচ্ছেন। হৈমর বুঝি ওর বাবাকে একটু একলা পেতে ইচ্ছে করে না? আপনি বসুন, আমি এক্ষুনি হৈমকে নিয়ে আসছি। অনেকদিন বুঝি বাবার কাছে যাওয়া হয়নি। তিনিও আসেননি বুঝি অনেকদিন? আচ্ছা তাহলে মশাই, যুদ্ধ কি বিলেতেও হচ্ছে? তোমার স্বামী বুঝি ইংল্যান্ডেই পড়াশোনা করছেন? ইংল্যান্ডে কোথায়? সেটা আমি বলতে পারবো না, কিন্তু ঠিকানাটা আছে আমার কাছে। আমার বোন। বুঝতে পেরেছি। বেঁচে থাকো মা। বিয়ের সময় ও ছিল না, তাই। ছিল না বলো না ঠাকুরপো, বলো ওকে থাকতে দেওয়া হয়নি অকল্যাণের ভয়। সদ্য কপাল পুড়িয়েছে তো। বৌঠান, আমি এক্ষুনি আসছি হৈমকে নিয়ে, আপনি বসুন। আর হ্যাঁ, তখন কিন্তু এখানে কারোর থাকা চলবে না, শুধু হৈম আর উনি। তুমি খেয়েছো মা? আপনি বিছানায় বসুন, আরাম হবে। না ঠিক আছে, এই বেশ আছি। অপু, আগে বলুন। একটা কথা জিজ্ঞেস করি, উনি উনি কি তোমার জারতুতো বৌদি? হ্যাঁ, জ্ঞাতি সম্পর্কে তাই। ও, তা ওনার স্বামী ইংল্যান্ডে কোথায় আছেন? ম্যানচেস্টারে। ম্যানচেস্টার? তার মানে নর্থ ওয়েস্ট ইংল্যান্ড। ইউরোপে তো যুদ্ধ লেগেছে, তাই চিঠি লিখে ওর একটা খবর নিলে পারো। হ্যাঁ দাদা, বৌঠান খুব অস্থির হয়ে আছে। হ্যাঁ, দাদাও অনেকদিন কোনো চিঠি লেখেননি। ঠিক আছে, আমি কালকে একটা চিঠি লিখবো। তোর জন্য কতক্ষণ অপেক্ষা করবেন তাহলে মশাই? দেখ বুড়ি, জোড়া পাহারাদার বসিয়ে আমাকে একবারে নজরবন্দি করে রেখে উনি গিয়েছিলেন তোকে পাকড়াও করে আনতে, যাতে বাপ বেটির লাস্ট মিটিংটা নিরুপদ্রবে হতে পারে। এখন তোমরা বিশ্রাম করো, আমি দেখি গিয়ে ওই বনমালী কি করছে। সে কি, আপনি বিশ্রাম করবেন না? এই তো অনেক বিশ্রাম হলো, চলো চলো চলো। চলুন, আমিও চাই। হ্যাঁ চল। বাবা, জল খাবে না? ও হ্যাঁ, তাই আমার খালি মনে হচ্ছিল কি যেন একটা হয়নি, কি যেন একটা হয়নি। আরে খাবার পরে জল খাওয়াটাই তো হয়নি। হ্যাঁ, এই জন্যই তুমি তালে মশাইকে ডেকে আনতে বলেছিলে। অপু, আমার মেয়েকে আমি 17 বছর ধরে চিনি, কিন্তু তোমার সঙ্গে পরিচয় আমার মাত্র এই কদিনের। তবুও তোমার হাতেই আমি ওকে তুলে দিলাম। যে ধন তোমাকে দিলাম তার মূল্য তুমি বুঝতে পারো, এই আশীর্বাদই করি। বেমশাই, আপনি নিশ্চিন্তে যান। আপনার মেয়ে এক বাপকে ছেড়ে আরেক বাপের ঘরে এসেছে। এখানে এসে সে বাপও পেল, মাও পেল। চিন্তা কিসের? গৌরী, এই সংসারে তোমার এই একটি মাত্র মেয়ে, তাহলে আর কষ্ট করে এত দূর দেশে থাকার দরকারটা কি? তার চেয়ে এখানেই কাছাকাছি কোথাও একটা বাসা নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দাও। তা হয় না বনমালী, যা দিলাম উজাড় করেই দিলাম। অধিকার দিলে তা
একেবারেই দিয়ে দিতে হয়, নইলে বিড়ম্বনা বাড়ে। তাই না রে বুড়ি? বাবা, রাত্রেবেলা মনে করে ওষুধগুলো খেয়ে নেবে, আর শোবার আগে মাথার দিকে জানাটা বন্ধ করে শোবে। আর খবরদার যেন খাওয়া দাওয়ার অনিয়ম না হয়। তুমি আমার কথা দাও, আমার কথাগুলো মেনে চলবে। কথা দিলে যে আবার কথা ভাঙা দায়। ওই কথা রাখতে রাখতে প্রায় প্রাণ ওষ্ঠাগত হয়, তার থেকে কথা না দেওয়াই ভালো। ঠিক আছে, কথা না দিয়ে যদি চলে যাও আমার কিছুই হবে না, তোমারই কষ্ট হবে। কেবলই মনে হবে বুড়িকে কথা না দিয়ে চলে এলাম। আচ্ছা বাবা, কথা দিলাম। পৌঁছে চিঠি দিও কিন্তু। বিআই মশাই, আজ তাহলে আসি। আসো, এসো। চলুন। খোট্টাদের দেশে থেকে থেকে স্বভাব চরিত্র হয়েছে খোট্টাদের মতো, কোনো রসকস নেই। কইছি তোমার বৌমার কথা, বাপ পদ্মুর দেশে চলে গেল, কদিনে দেখা পাবে তার ঠিক নেই। চোখে এক ফোঁটা জল নেই কো, সোজা গিয়ে ঘরে খিল তুলে দিলে। এমন মেয়ে আমি জন্মে দেখিনি বাবু। ঠিক আছে, ঠিক আছে। বাড়ির সামনের রাস্তাটায় আবার গাড়ি ঢোকে না। হ্যাঁ, আসবার সময় তো দেখলাম। তা চলো তোমাকে এগিয়ে দিয়ে গিয়ে। না না, তোমাদের আর কষ্ট করতে হবে না, আমি দিব্যি চলে যেতে পারবো। বাবা অপু, আমার মেয়ের দুটো শখ আছে, বই পড়া আর মাঝে মধ্যে লোকজন খাওয়ানো। এ দুটোর কোনোটাতেই আমি কোনোদিন ওকে বাধা দিইনি। তাই বলছিলাম কি যে এই বই কেনা, তারপর খাওয়ানোর খরচ টরচ, এইসব ব্যাপারে বারবার বেআই মশাইকে উত্ত্যক্ত করাটা বোধহয় ঠিক হবে না। তাই ধরো, যদি আমি মাঝে মধ্যে তোমাকে টাকা পাঠাই, তাহলে কি তোমার বাবা অসন্তুষ্ট হবেন? আগে সংসারে কোনো একটা দিক থেকে, তা সে যে কোনো দিকই হোক না কেন, টাকা এলে দাদা অসন্তুষ্ট হবেন এমনটা তো কখনো হতে দেখিনি গৌরী। তা আমি বরং এগোই, যাই একটা গাড়ি টাড়ি ধরি তোমার জন্য। এসো। অপু, তাহলে আপাতত এই কটা টাকা তুমি রাখো বাবা। নতুন বউঠান দরজাটা বন্ধ করলে কেন? একবার খোলো। নতুন ঠাকুরজি, দেখো না, ওকে কিছুক্ষণ একা থাকতে দাও। নতুন বউঠানের বাবা চলে গেলেন, নিশ্চয়ই খুব মন খারাপ। সেই জন্যই তো মানা করছি। এ কদিন দেখে ওদের চিনতে পারলে না? মন খারাপ বলেই যে ওরা গলা জড়িয়ে ধরে কাঁদতে বসবে এমন ধাঁচের মানুষ ওরা নয়, না বাপ না তার মেয়ে।
অন্য মাটি থেকে গাছ তুলে এনে এখানে পোতা তো হলো, জানি না এখানকার জল হাওয়ায় তা কতদিন বাঁচবে। কি ভাবছো? কিছু না। বাবার কথা, বাবার জন্য মন কেমন করছে? তোমার জন্য জিনিস এনেছি। কি? বই। ইমা, আমি তো তোমাকে কোনোদিনও বলিনি, তুমি জানলে কি করে? তোমার বাবা বলেছে। তুমি তোমার মনের কথা আমায় জানাওনি কেন? আমি কি তোমার পর? ছি ছি, তা কেন? তুমি তোমার সব কিছু। তাহলে এরপর থেকে সব কিছু আমায় বলবে, কেমন? এটা রবি ঠাকুরের পদ্যের বই। তুমি রবি ঠাকুরের বই নিশ্চয়ই পড়োনি। পড়ে দেখো, অপূর্ব। আচ্ছা, তা আমি তোমায় পড়ে শোনাই। ঠিক আছে। স্তব্ধ রাতে একদিন, নিদ্রাহীন আবেগের আন্দোলনে তুমি বলেছিলে নত শিরে, অশ্রু নীরে, ধীরে ধীরে মোর করতল চুমি। তুমি দূরে যাও যদি, নিরবধি শূন্যতার সীমা শূন্য ভারে, সমস্ত ভুবন মম মরুসম, রুক্ষ হয়ে যাবে একেবারে। আকাশ বিস্তীর্ণ ক্লান্তি, সব শান্তি চিত্ত হতে করিবে হরণ, নিরামন্দ নিরালোক স্তব্ধ শোক, মরণের অধিক মরণ। আমি কি জানতাম যে আমাদের বোঝাটাই সম্পূর্ণ বোঝা নয়? আজ যেটা জানলাম, যেটা বুঝলাম, সেটা কাল আবার নতুন করে বুঝে নিতে হয়। বিয়ের সময় সম্প্রদানের মন্ত্রে স্ত্রীকে যতটুকু পাওয়া যায় সেটা তার কতটুকু? বড়জোর সংসারটা চলে যায়, কিন্তু ওই যে মানুষটি যে স্ত্রী হয়ে এলো, তার 15 আনাটাই তো না পাওয়া থেকে যায়। আমার কি মনে হয় জানিস, যে লোকটি স্ত্রীকে বিয়ে করে এনেছে সে তাকে পায়নি, এবং সে কোনোদিনই বুঝতে পারে না যে সে তাকে পায়নি, এবং তার স্ত্রীও মরার আগে পর্যন্ত জানতে পারে না যে তার স্বামী তাকে কোনোদিন পায়নি।
নারায়ণী, আমি কি ইডিয়েট দেখ, না জেনে শুনে কথা বলে ফেলি। না দাদা, খুব সত্যি কথা বলেছো তুমি। তোমার লেখার মধ্যে তুমি সব কথাগুলো রাখবে, একটা শব্দও বাদ দেবে না। না পড়ো। একটা কথা দাদা, স্বামীরা বুঝতে পারুক আর নাই পারুক, স্ত্রীরা কিন্তু বোঝে যে স্বামীরা তাদের 15 আনায় পায়নি। বোঝে, কিন্তু বুঝতে দেয় না কোনোদিন। ও তুমি জেগে? আমি ভেবেছিলাম তুমি ঘুমিয়ে পড়েছো। চোখ বন্ধ করে তোমার ধ্যান করছিলাম। আমার ধ্যান না করে পরীক্ষার ধ্যান করো, ফল খারাপ হলে সবাই আমাকেই বকাবকি করবে। তোমার জন্যই তো ফলটা ভালো হবে। কেন? আমার জন্য কেন? আমি কি তোমার হয়ে পরীক্ষায় বসবো নাকি? না তা নয়, তবে এই যে তুমি আমার কাছে আছো, আমার পাশে আছো, এই অনুভূতিটাই তো আমাকে আরো এগিয়ে নিয়ে যাবে। এমন কথা বলবে না। স্ত্রী স্বামী পাশে থাকবে না, কাছে থাকবে না তো কে থাকবে? তুমি আমার পেয়ে সুখী? হ্যাঁ। এই বাড়িতে তুমি সুখী? হ্যাঁ, তবে তবে কি? এই বাড়িতে আমাকে সবাই কেমন দূরে দূরে রাখে। আমি যদি কোনো কাজ করতে চাই আমাকে মানা করে। সেটা তোমার কষ্ট হবে বলে। তুমি কাজ করতে চাও? হ্যাঁ, নইলে শিখবো কি করে? ঠিক আছে, কাল সকালে মাকে বলো, মা তোমায় ঠিক কাজে নেবে। না রানী, তোকে কতবার বলবো দেখিনি বল বাছা, যে ডালনার আলু আর মাছের ঝোলের আলু একভাবে কাটতে নেই। দাও, তবে ওগুলো ঝিরিঝিরি করে কেটে দিয়ে আলু ভাজা হয়ে যাবে। থাক বাছা থাক, এই কখানা আলু ঝিরিঝিরি করে ভাজলে এইটুখানি হয়ে যাবে। কজনের পাতে দেবো বল দেখিনি? যা যা, তুই নিরিমিষ হেসেল সামলাগে যা, আমি এসব সামনে দেবো খান, যা। মা, কি বাছা? আমাকে তুমি দেখিয়ে দাও, আমি কেটে দিচ্ছি। না না বাছা, তুমি তোমার ঘরে যাও, এ আমি সামনে নেব। আমাকে দেখিয়ে দাও না মা। না না, তুমি বাবু হেসেলে ঢুকো না, তোমার শহুর মশাই দেখলে চেঁচিয়ে বাড়ি মাত করে দেবে। বা সংসারের কাজ করব না আমি? তোমার তো বাপু বেশ নেই। আমি শিখে নেব। আর তোমার নেকাপড়া? ছোটবেলা থেকে গতরে খেটে খেটে সংসারের কাজ শিখতে হয়। তোমার কি দরকার তুমি পয়সা দিয়ে লোক রেখে নেবে? মা, নিজের হাতে রেঁধে খাওয়ানোর যা আনন্দ, সে কি মাইনে করা লোকের রান্না থেকে পাওয়া যায়? আর মা, আমি যদি কাজ না করি তাহলে শিখবো কি? নতুন বউ, রান্না সংসারের কাজ এসব মেয়ে মানুষকে শেখাতে হয় না, ভালোবাসার টানে সে নিজেই শিখে নেয়। ঠাকুরকুড়ো যখন চান না, তুমি তখন মিছিমিছি কেন জোর করছো? খুব তো চ্যাটাং চ্যাটাং কথা কইছো। বলি ডালটা নামিয়েছো? কথা হচ্ছে শাউরি আর নতুন বই, তুমি কেন এর মধ্যে মাথা গলাচ্ছ বুঝি না বাবু। নতুন বউ কি বলছে গিন্নি? ও দেখো না কাণ্ড, কতবার করে কইছি তোমার সৌর ঠাকুর শুনলে রাগ করবেন, তা বলে কিনা রান্না শিখবে। শিখতে চায় শিখুক না, বাধা দিচ্ছ কেন? ও বাবা, যার জন্য চুরি করি সেই বলে চোর? তুমি তো বাবু অষ্টপ্রহর বলো। গ্রামের বউ একা কত সামলাবে বলো তো? ছেলেটা বিলেত থেকে ফিরে এসে যদি জানতে চায় খুঁড়ি খাটিয়ে খাটিয়ে আমার বউয়ের কি হাল করেছো, কি জবাব দেবে শুনি? এদিকে এসো, কথা আছে।
तापविमोचन करुणा कोर तब मृत्यु अमृत करे दान तू मम श्याम समान आकुल राधा रिझयति जरा जरा झरा